আমরা তালের পাতা সিদ্ধ পিঠে বানাবো। তার জন্য দেখো প্রথমে নিয়েছি মুহুল পাতা নেওয়া হয়ে গেছে। এরপরে তাল মাড়ানো হচ্ছে তালের পুরটা বার করার জন্য। এখানে আমার মা বসে রয়েছে। মা খুব সুন্দর করে তালের মাড়ি বানাচ্ছে। মা খুব সুন্দর পিঠে বানায়। এ দেখো 4টে তাল নেওয়া হয়েছে। এরপরে এটাকে মাড়ানো হবে। দেখুন তাল মাড়ি করা হয়ে গেছে। এবার পুরটাকে আমরা ছেঁকে নেব যাতে তালের সিটেগুলো না লেগে থাকে গায়ে, তাহলে খেতে খুব অসুবিধা হয়, মুখে লাগে। ওই জন্য ওটা ছেঁকে নিচ্ছি। তারপরে এটা ফোটানো হবে ভালো করে। এরপর তালের মাড়িটাকে ভালো করে ফোটানো হচ্ছে। চাইলে আপনারা গ্যাসেও ফোটাতে পারেন, আবার কাঠের উনুনেও ফোটাতে পারেন। আসলে কি বলুন তো, কাঠের উনুনে সব কিছুর স্বাদ একটু বেশি, সেদ্ধটা ভালো করে হয় আর পিঠে খুব ভালো হয়। আসলে আমরা যখনই তালের পিঠে বানাই আমরা কাঠের উনুনেই মাড়িটাকে সেদ্ধ করি, তাহলে পিঠেটা বেশ ভালো হয়, খেতেও ভালো লাগে। এরপর চালের গুঁড়ি বানানো হবে। চালের গুঁড়ি হয়ে গেলে তারপরে পিঠে বানানো হবে। মাঝে মধ্যে এটাকে আবার নাড়তে হবে, না নাড়লে এটা লেগে যাবে। এরপর মাড়িটাতে আমরা একটু চিনি ঢেলে নেব। চাইলে আপনারা গুঁড়ো মেশাতে পারেন, যে যেটা পছন্দ করেন। অল্প সামান্য নুন, এরপর চিনি, পরিমাণ মতো একটু চিনি দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে যাতে ওটা ভালো করে মিশে যায়। চালের গুঁড়ি আমাদের রেডি। এরপর আমরা মাড়িটাতে এটা ভালো করে মেশাবো, তারপর পিঠে বানাবো। এরপর দেখুন আমাদের গুঁড়ি রেডি এবং তালমাড়িও রেডি। এবার দুটো ভালো করে মেখে নেব। এমন করে মিশ্রণটি তৈরি করতে হবে যেন এটা খুব একটা পাতলাও না হয়, আবার খুব একটা মোটাও না হয়। যে মাড়িটা আপনারা দেখলেন এতক্ষণ ফোটালাম, এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে রাখতে হবে যাতে এটা ভালো করে মাখানো যায়। দেখুন এভাবে মাখিয়ে নিতে হবে। মাড়ি রাখা আছে, অল্প অল্প করে মাড়ি নিতে হবে এরমভাবে। হ্যাঁ, একটু একটু করে নিতে হবে আর মাখতে হবে। এই যে দেখুন, এই পিঠেটা বানাতে গেলে কিন্তু এখানে এই মিশ্রণটি হচ্ছে এর আসল। এটাকে ভালো করে মাখতে হবে। যত ভালো করে এটা মেশাবেন পিঠে ঠিক তত নরম হবে এবং ততটা ভালো হবে। মহুল পাতা নেওয়া হলো। মহুল পাতার উপরে এরপরে মিশ্রণটি ভালো করে মাখিয়ে নেব গোটা পাতায়। খুব সুন্দর করে মাখাতে হবে। এই পিঠেটার একটাই গুণ, তেল লাগে না। সেদ্ধ পিঠে। যারা তেল খেতে ভালোবাসেন না তারা এই পিঠেটা খেতে পারেন। হ্যাঁ, একটু সময় লাগে কিন্তু খেতে অসাধারণ। যদি ঠিকঠাক করে বানাতে পারেন দেখবেন খেয়ে খুবই সুন্দর। এরপরে একটু খোয়া লাগিয়ে নেব। হ্যাঁ, খোয়া দিতে পারেন, ছানা দিতে পারেন, দুটো দেওয়া যায়। আর না চাইলে নাও দিতে পারেন, থাকলে অবশ্যই দিবেন, তাহলে একটু টেস্টটা এর ভালো হয়, খেতে আরও বেশি ভালো লাগে। এবার মুড়ে নেব ভালো করে পাতাটাকে, এরমভাবে বেশ সুন্দর করে। দেখুন অনেকগুলো মোড়া রয়েছে। হ্যাঁ, এরপর একটু গরম জলে এগুলোকে সিদ্ধ করা হবে। এই দেখুন হাঁড়িতে জল গরম হয়েছে। হাঁড়িতে প্রথমে জল দেব। জলটা গরম হয়ে যাওয়ার পর ভেতরে একটা স্ট্যান্ড দেওয়া রয়েছে। স্ট্যান্ডের ওপরে এই যে সেলাই পাতা দেখছেন, সেলাই পাতা দুটো দেওয়া আছে ভেতরে। তারপরে মাঝখানে একটু হালকা করে এই যে দেখুন ফুটো করা আছে। আসলে পিঠেটা ভাপে হবে, এটা সেদ্ধ হবে তো, ওটা ভাপে হবে। এরপর পিঠেগুলো একটা একটা করে দিয়ে দেব। এই যে দেখুন থালাতে আমার রয়েছে, দেব। এই দেখুন এক দুটো এরমভাবে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। এই দেখুন এরপর রয়েছে, এই যে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে দেব। এটা কিছুক্ষণ রাখবো।
হালকা যখন সেদ্ধ হয়ে আসবে তারপর গ্যাস থেকে নামিয়ে নেব। সেদ্ধ পিঠেগুলোকে হাঁড়ি থেকে বার করে নিয়েছি, কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি, এই দেখুন সাজিয়ে রেখেছি। পাতা পিঠেগুলোকে কীরকমভাবে ছাড়াবেন দেখুন, দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে পাতাটা খুললে খুব সহজে ওটা ছেড়ে যাবে। খুব সহজেই ছেড়ে যাবে। এটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এত নরম হয়েছে যে এটা খুব সহজেই ছেড়ে যাচ্ছে। খেতেও বেশ দারুণ হয়েছে, অসাধারণ। এই দেখুন ভেতরে যে খোয়াটা দেওয়া হয়েছিল বা চাচি যেটাই বলুন, ওটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আছে। এভাবে বানাবেন, দেখবেন খেতেও অসাধারণ লাগবে এবং বানাতেও খুব কম সময় লাগে। সহজে বানিয়ে ফেলবেন এবং বিনা তেলে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের নাম হচ্ছে রান্নাঘর 011।